আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বাংলাদেশ থেকে কি ট্রেডিং চলে যাবে, বা বাংলাদেশ থেকে কি ট্রেডিং অবৈধ হয়ে গেছে, বা এরকম কিছু, বা বাংলাদেশ থেকে ট্রেডিং কি হবে, এটা নিয়ে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলার ট্রাই করবো। অ্যান্ড এখান থেকে একটা সুন্দর ট্রেড পাইছি, এই জন্য আপরের জন্য ট্রেড নিয়েছি। স্ট্রং প্রাইস 300 প্রিভিয়াস সিকোয়েন্স, অনেক কিছু অনুযায়ী এখান থেকে দেখেন প্রিভিয়াস সিকোয়েন্স চলতেছে অ্যান্ড মার্কেট এখান থেকে স্ট্রং প্রাইস, সাইন অফ রিভার্স বা অ্যাট অ্যাক্টিভিটিস আপরের জন্য ভালো একটা অ্যামাউন্ট ট্রেড হয়। অ্যান্ড যেটা বলতেছিলাম এটা শোনার ট্রাই করেন, বাংলাদেশ থেকে ট্রেডিং চলে যাবে। সো অনেকেই বলতেছে যে 10 তারিখের পরে কটেক্স চলে যাবে, 10 তারিখের পরে এটা হবে এটা হবে। আজকে 10 তারিখ চলতেছে, কই কটেক্স তো চলে গেল না। অ্যান্ড দেখেন, আপনারা যে জিনিস সম্পর্কে না জানেন, যে জিনিস সম্পর্কে জানবেন না, ওই জিনিস নিয়ে যদি আপনারা কথা বলেন, আমি বলবো আপনাদের এগুলা করা উচিত না, বা এটা ভালো না। সো দেখেন, আপনি জানেনই না যে কেন বাংলাদেশ, বা কি হয়েছে না হয়েছে, কোন কারণে বাংলাদেশ থেকে এই নিউজটা আসছে বা চলে যাবে বা কি হবে না হবে, এটা জানেন না। সিম্পল ভাবে জানবেন, বা সিম্পল ভাবে আমি বলার ট্রাই করবো। দেখেন, বাংলাদেশে এমটিএফআই না জানি কি জানি, এমএলএফ না জানি কি একটা কোম্পানি ছিল। এটা কি করতো, আপনি $100 ইনভেস্টমেন্ট করলে পার ডে বা পার উইক $10 বা $5 করে, বা 10% বা 5% করে রিটার্ন দিত। আপনার কাজ কোনো কিছুই নেই, জাস্ট ইনভেস্টমেন্ট করে রাখছেন, ওরা আপনাকে টাকা ব্যাক দিবে এরকম। ওই যে ইভেলি, তারপরে ইভেলি কোম্পানির মতো আমাদের দেশে হয়েছিল না, এগুলার মতো। সো ইভেলি তো মানুষের টাকা মেরে গেছে। সো এই যে কোম্পানিগুলা, এই কোম্পানি কি করছে, যে এটা অনেক আগের কাহিনী, 2017-18 না জানি 20-21-এর কাহিনী, যাই হোক। এরা কি করছে, বাংলাদেশের 11,000 কোটি টাকা নিয়ে পালায় চলে গেছে। 11,000 কোটি টাকা, 11,000 কোটি টাকা, ভাই এতগুলো শূন্য আসবে না। সো যাই হোক, 11,000 কোটি টাকা নিয়ে পালায় চলে গেছে। ওইখান থেকে আমাদের সিআইডিরা এখন, সিআইডিরা আমাদের, যে ওইখান থেকে কিছু টাকা, হয়তো 400 কোটি টাকা না জানি 44 কোটি টাকা, যাই হোক কিছু টাকা এরা ব্যাক আনতে পারছে 11,000 কোটি টাকা থেকে। সো এই জিনিসটাকে আবার বাংলাদেশের কিছু নিউজ কোম্পানি বা নিউজের লোকেরা ভিউ এর জন্য এরা লাগাই দিছে ফরেক্স ক্রিপ্টো থেকে হারিয়ে যাওয়া কিছু টাকা। ভাই এরা জানেও না ওই কোম্পানি বা ওই বিষয়ে কোনো ফরেক্স ক্রিপ্টোর সাথে কোনো লেনদেন বা কিছুই ছিল না। ওকে, যখন ইন্টারভিউতে বলা হয়েছে, আমাদের সিআইডিরই বলছে যে এটা এরকম কোম্পানি, এটা কোনো ফরেক্স ক্রিপ্টো কোম্পানি, ওরাও বলছে। সো ওই জায়গায় জাস্ট ভিউ এর জন্য ফার্স্টই লাগাই দিছে ফরেক্স ক্রিপ্টো থেকে হারিয়ে যাওয়া কিছু 44,000 কোটি টাকা বাংলাদেশে আবার ফিরিয়ে আনবে, এরকম একটা নিউজ লাগাইছে। সো এই জন্য আহ, এই ফিরিয়ে আনছে, ওইখানে কিন্তু কোনো বলা হয় না যে ফরেক্স ক্রিপ্টো বা কোনো কিছু বা বাইনারি চলে যাবে হ্যান ত্যান পর, এইগুলো কোনো কিছু, কোনো কোনো নিউজ আনে বা কোনো কিছু আনে। এটা নিউজ হয়েছে আরো, যে আমাদের প্রধানমন্ত্রী উনি বলছে যে এটা লিগেল করে দিতে পারে, বা যদি আপনার অথেন্টিক আইডি দেখাইতে পারেন আপনি, যে কোনো জায়গায় যদি খারাপ জায়গায়, বা আপনি ম্যাচে বসে কাজ করেন বা এই জায়গায় ওই জায়গায় কাজ করেন, ওই ওই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে ওনারা। ওনাদের একটা কাজের সংস্থা আপনাকে করে দিবে, এরকম এরকমও বলছে। যাই হোক, তো এটা পরের কথা। তো যেটা বলতেছিলাম যে এটা আপনারা কিন্তু জানেনও না যে কোন জায়গায় কি হয়েছে না হয়েছে। এই যে সিআইডিরা এরকম ভাবে বলছে যে কিছু টাকা ব্যাক আনা গেছে, ইভ্যালি থেকে তো কিছু টাকা ব্যাক আনা। সো ওই কোম্পানির সাথে ফরেক্স ক্রিপ্টো গোল্ড স্টক বাইনারি কোনো কিছুর সম্পর্ক নেই। ওকে, ওকে। সো বাংলাদেশের মানুষ কি করছে, ওইটারই আবার নিউজ দেখাইছে যে 10 তারিখ চলে যাবে কর্টেক্স, এই তারিখ চলে যাবে। মানে আমাদের, আমরা তো অনেক নরম, বা আমরা তো অনেক একটু ভয় পাই জিনিসগুলো নিয়ে। দেখা গেছে বাংলাদেশের মানুষরা এই কথা শুনে ওটার ভাইরাল করে দিছে, ওইটার এখন আবার যারা একটু উইক স্টুডেন্ট আছে বা যারা একটু ভয় পায়, এরা কি করছে, এরা আবার উড়াধুরা আমাদের টেক্স দিতেছে, বা এরা উড়াধুরা বলতেছে যে ভাই বাংলাদেশ থেকে নাকি কটেক্স স্টপ করে দিবে, এটা করে দিবে ভাই। যদি বাংলাদেশ থেকে কটেক্স স্টপ করে দিবে, সমস্যা কি? আমাদের কোনো কিছু নিয়ে সমস্যা আছে? আমরা করলাম না, সমস্যা কি? আমরা এরকম ভাবে লাইভ করলাম না, সমস্যা কি? সো আমার কথা, স্টপ করবে না করবে এটা পরেরটা পরে, বাট মিস ইনফরমেশন মার্কেটে ছড়ায় তো লাভ নেই। কিসের সাথে কি কিসের তুলনা দেন? বাংলাদেশে যদি এটা স্টপ করে দেয়, এটা লিগেল ঘোষণা করবে, এটা লিগেল ঘোষণা করবে, আমরা করবো না, শেষ। আমাদের আরো কত মাধ্যম আছে। যাই হোক, ওগুলো নিয়ে পরে কথা বলবো। অ্যান্ড মিস ইনফরমেশন মার্কেট আপনারা ছড়াবেন না, কষ্ট করে হলেও একটু একটু জানে জেনে শুই না, তারপর দেন তারপরে কাজ করবেন। আজকে কিন্তু কি বলে এটাকে,
আজকে ব্ল্যাক ফ্রাইডে মার্কেট চলতেছে, সো একটু মার্কেট কারসাজি করেই চলবে। স্ট্যাক এরিয়ার মধ্যে ঢুকছে, প্রিভিয়াস সেলার ডেট চলতেছে, আমরা এখান থেকে সেলারের সাথে যাবো বিকজ বায়াররা লং লেগ স্টপ করতেছে, এখানে সেলারের সাথে যাবে, এই ইঙ্গালস কাজ দিবে না। এখন এই ওপেন প্রাইস আসছে না, এটা ফুলফিল করে মার্কেট চাইলে উপরে চলে যেতে পারে, এটা কিন্তু রিয়েল মার্কেট। ওকে, রিয়েল মার্কেট। আপনারা অনেকে বলছিলেন যে ভাই রিয়েল মার্কেটে দুই একটা ট্রেড নিয়ে দেখেন। রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেটের মধ্যে আমি সিমিলারিটি 80% পাই সবসময়। সো ওই 10% 20% কারসাজি করবে, ওই 20% এগেনস্ট আমাদের জানা আছে ওটিসির। রিয়েল মার্কেটে আমি ট্রেড করি না এইরকম, এই যে ভোলাটাইলের জন্য এই জায়গায় আসছে না, লাস্ট 1 সেকেন্ডে এই জায়গায় চলে যাবে, তখন কিচ্ছু করার নেই আমার। অ্যান্ড এখান থেকে আমি টাইম ম্যাচ করতে পারবো না। এই যে ওপেন প্রাইস ফুলফিল করছে না, আমি কি বলছি লাস্ট 1 সেকেন্ডে উপরে চলে যাবে। এখন এই জায়গা থেকে আমি কেন রিস্ক নিব? আমার ওইটা বেশি ভালো লাগে, এই জন্য আমি ওইখানে ট্রেড করি। যাই হোক, অ্যান্ড আলহামদুলিল্লাহ লস। থ্যাংক ইউ না, মার্কেটকে সুন্দর। আমি যদি দেখতাম যে টাইম ম্যাচ করা যায়, আমি কিন্তু এই যেরকম টাইম ম্যাচ করে 30 সেকেন্ডের পরে যখন সেলার অ্যাক্টিভ হয়েছে তখন আমি এই জায়গায় গেছে, এখান থেকে আবার বায়ার সাথে যেতাম। এটা তো পসিবল না, এটা এখান থেকে পসিবল। এখন আবার ফুলফিল করতে আসবে। এখন এই জায়গা থেকে যদি আমি বায়ার সাথে যাই, আমাকে বানা দেবো মার্কেট লুজার। এই জায়গা থেকে আমার সেলের সাথে যেতে হবে। আর এটার মধ্যে একটু বেশি অ্যামাউন্ট ইউজ করলাম বিকজ দেখি মার্কেট আমাদের কতটুকু প্রফিট দেয়। সমস্যা নাই, দেখি মার্কেট আসবে এইটুকু আমি জানি, মার্কেট এটা আসার ট্রাই করবে। দেখি 18 সেকেন্ড আছে এখনো, 16 সেকেন্ড। রিয়েল মার্কেটের থেকে জাউরা মার্কেট কোনো মানে বাইনারিতে নাই। ওকে, এই যে দেখেন গেছে, এন্ড অলরেডি কত ডলার লস করে ফেলছে দেখছেন। ক্যান্ডেল সাইজ অনুযায়ী মিডল সাইজের ক্যান্ডেল হয়, জোন অনুযায়ী আপরে ট্রেড নেওয়া উচিত। আমি কেন আবার ডাউন ডিরেকশন ট্রেড নিব? আমার নিজেরই মাথাও লাগাইতেছে। আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, একটু রিল্যাক্স হই। এবার ডাউন ডিরেকশন ট্রেড নিব। এবার যদি লস দেয় তাহলে ট্রেডিং ছেড়ে দিব, আর কিচ্ছু করবো না। এবার লস আসলে ট্রেডিং ছেড়ে দিতে হবে আমার, আর কিচ্ছু করা যাবে না বিকজ এত লস কি মানা যায় নাকি? এত 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 সুন্দর ট্রেডার হয়েও যদি লস করি সামটাইম এত এত বড় বড়, তাহলে কি মানুষ কি আমাকে ভালোবাসবে নাকি? ভালোবাসবেন আপনারা? হুম, সমস্যা নেই, ওটা প্রফিট আসবে। অ্যান্ড আমরা রিয়েল মার্কেট থেকে একটু দূরে থাকাটাই ভালো, আমি যেটা মনে করি। বিকজ এদের নাটক আপনারা ধরতেই পারবেন না, এদের নাটক ধরতে পারবেন না। অ্যান্ড আপনার যদি রিয়েল মার্কেটে কমফোর্ট ফিল হয়, যার যার কমফোর্টনেস, আমি অলওয়েজ দেখেন আমি রাত্রের 2টার পর ট্রেড করি, তখন অলওয়েজ ওটিসি ওটিসি ওপেন থাকে, এই জন্য আমি সবসময় ওটিসিতে ট্রেড করি। আজকে আপনাদের জন্য আমি সন্ধ্যা 7টা 11 বাজে এখন, 11তে শুরু করছি বিকজ ওই যে আপনার মিস ইনফরমেশন শেয়ার করতেছেন, এই জন্য জাস্ট, আর কিছুই না আশা। ওকে, একটা নেওয়া যেত ডাউনার ডিরেকশনের বিকজ প্রিভিয়াস এখান থেকে মার্কেট বায়ারদের যদি একটু দেখেন, এটা লাস্ট প্রাইস, এখান থেকে এতটুকু রেসপেক্ট করার কথা। তারপর ক্যান্ডেল সাইজ অনুযায়ী বেগ এতটুকু হইতে হয়, এতটুকু এর উপরে যাওয়ার কথা। দেখি তারপর রিফান্ড দিতে পারে, রিফান্ডই দিছে, রিয়েল মার্কেট বলে কথা। আচ্ছা, এগুলো বাদ দিই, আমরা আমাদের টেক প্রফিট হিট করতে যাই, চলে। সুন্দর আপরের জন্য ট্রেড নিব। আমরা ওটিসিতে কমফোর্ট বেশি, ওটিসিতে সুন্দর কমফোর্টনেস ফিল করি আমি। আমার দরকার নাই রিয়েল মার্কেট। সুন্দর মতো ট্রেড নিবি, লস দিবি কোন জায়গায় যাবি, এটা রিটেস্ট করার জন্য যাবি। এই 50% থেকে আবার সেলার অ্যাক্টিভ হবে, তুই তো এত আর নিচে আসতে পারবি না। বাট রিয়েল মার্কেট হইলে এই জায়গার থেকে ফাইরা এই জায়গায় হিসাব, এই জায়গা থেকে ফাইরা উপরে যায়। বিকজ রিয়েল মার্কেটে যখন তখন নিউজ থাকে, যখন তখন হাই ভোলাটাইল হয়ে যায়, আপনি বুঝতে পারবেন না যে এখন হাই ভোলাটাইল হয়ে গেছে, এখন লো ভোলাটাইল হয়ে গেছে। যার যার কমফোর্টনেস, আমি বললাম না যে আপনি যদি রিয়েল মার্কেটে কমফোর্ট ফিল করেন রিয়েল মার্কেট ট্রেড করবেন, ওটিসিতে কমফোর্ট ফিল করলে ওটিসিতে ট্রেড করবেন, এটা আপনার পুরোটাই। এ দেখেন এই জায়গায় গেছে, আবার এই জায়গায় এসে পড়ছে। অ্যান্ড গ্রিন ক্যান্ডেল মেক করবে আমি যতটুকু জানি, আমার অ্যানালাইসিস বলতেছে 3 2 1 গো। অ্যান্ড প্রফিট, কিছু প্রফিট আসছে আবার কিছু লস আসছে। দেখেন আমরা পার্টে পেরে গেছি আজকে।
মোটামুটি। জোন বা একটা আপর জন্য যাব। এখনো তো এটা রিটেস্ট করে না, এটা রিটেস্ট করতে যাবে 300 রিটেস্ট হয়ে গেছে। এখন চাইলে মার্কেট ডাউনে আসতে পারে, এই জায়গায় আসবে, মার্কেট ডাউনে আসবে 100%। বাইরা নিচে থেকে রিঅ্যাগেন পোস্ট নিয়ে আসতেছে, এখন ব্রেক করে উপরে চলে যাবে দেখি। এন্ড ইনভেস্টমেন্ট কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলে ভালো ভালো ইনভেস্টমেন্ট করতেছে, 800-1000 ডলারের মতো। ক্যান্ডেল সাইজ অনুযায়ী বিগ ক্যান্ডেল হওয়ার কথা। দেখি 4, 3, 2, 1 পরে যাও। পুশ দিছিল, তারপরে হয়নি। ইটস ওকে, একটু ইজি বিজি হয়ে গেছে, অন্য একটা মার্কেটে চলে যাবো। আমরা ডাউনার ডিরেকশনে কিছু ট্রেড নিব, বিকজ ওভারল্যাপ করছে আমাদের সেলার পজিশনে। মার্কেট ওভারঅল টার্গেট এটা পিন করে ফেলছে, এখন নেক্সট টার্গেট এটা ফুলফিল করবে না। বাট বাইং প্রেশার যেটা ছিল এটা হলো লো বাইং প্রেশার, বা এটাকে ফেক বাইং প্রেশার বলে, এটা ভ্যালিড না। ওকে, ডাউন ট্রেন্ডে সেলারের সাথে যাবো অ্যান্ড দেখি মার্কেট আমাদের প্রফিট দেয় কি না। ব্ল্যাক ফ্রাইডে মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন হবে বলা যাবে না, 100% বলতে আজকে কিছুই নেই মার্কেটে। তারপরে আমাদের মোস্ট অফ দ্য টাইম প্রফিট আসবে, সেফটি মার্জিনও সুন্দর পাইছি। অ্যান্ড মার্কেট 5, 4, 3, 2, 1 গো, আমাদের প্রফিট দিয়েই যাবে। অ্যান্ড বুম বুম প্রফিট। সো কখনো কোনো কিছু নিয়ে হাইপার হবেন না, ওকে? একটু ধৈর্য রাখবেন, সুযোগ পাইতে হবে, সুযোগ পাইলেই সৎ ব্যবহার। সুযোগ পাবেন তো সৎ ব্যবহার করবেন। আপরের জন্য ট্রেড নিব, কিছু সংখ্যক আপরের জন্য ট্রেড নিব। দেখতে হবে প্রিভিয়াস কি করতেছে মার্কেট। প্রিভিয়াস মার্কেটটা বায়ার এখান থেকে স্টপ হয়েছে, কি লেভেল সেট করছে। এখন যদি সেলিং প্রেশার দেয় তাহলে কিন্তু মার্কেট নিচে আসতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম উপরেই যাবে, বিকজ মার্কেট লোয়ার হায়ার লো যেটা এটা কিন্তু ব্রেক করতে পারে না। দেন বায়াররা ভালো অ্যাক্টিভ হয়েছে, প্রিভিয়াস সেলারদের স্টপ বা ডেট করে রাখছে। ওই ক্ষেত্রে মার্কেটের জায়গা থেকে আপরে যাওয়ার কথা। বাট ক্যান্ডেল সাইজ বলতে ছোট একটা হবে, এই যে ট্রেডটা নিছি এটা একটু বেশি উপরে পড়ে গেছে, তার জন্য একটু হ্যাসেল ফিল করতে হইতে পারে। 14 সেকেন্ড আছে, কোনো প্রবলেম নাই, আমরা দেখবো মার্কেট আমাদের প্রফিট দেয় কিনা। অ্যান্ড সুন্দর, কত সুন্দর মার্কেট দেখছেন, টেনশন ফ্রি মার্কেট। 3, 2, 1 গো, যে যেটার মাস্টার আর কি। রানিং ক্যান্ডেল আপরে যাবে, একটা ট্রেড নিই, হ্যাঁ, একটা একটা জাস্ট কিছু ডলার, 50টা ডলার মার্কেটকে গিফট করি। আমরা সেই খাতারনাক মার্কেটে চলে এসলাম, আবারও রিয়েল মার্কেটে। সুন্দর বাইং পুশ, একটা ট্রেড নিব ডাউনার ডিরেকশনের। দুইটার মধ্যে দুইটা ট্রেড নিয়ে রাখছি, দেখি এখন কে কতটুকু স্ট্রং, রিয়েল মার্কেট নাকি ওটিসি মার্কেট। আমি রিয়েল মার্কেট ট্রেড নিলেই উল্টা হয়ে গেছে, সমস্যা নেই, ইটস ওকে। দেখেন আমি নিয়েছিলাম টার্গেট অনুযায়ী, মার্কেট ওভার টার্গেট এটা ফুলফিল করবে কি, আর উপরে চলে যেতেছে, ট্র্যাপ বানাইছে, সেকেন্ডটা যাবে, আর এটা সুন্দর মতো প্রফিট বানায় ফেলছে। যেটা মার্কেটে দিতে চাইছে ওটা মার্কেটে নেয় নেই, আর যেটা এখন রানিং ক্যান্ডেল ডাউনার ডিরেকশনে ভালো অ্যামাউন্ট ইউজ করা যায়, জানেন কিরকম করতেছে মার্কেটটা। অ্যান্ড নো লুক শিওর শট, চলেন আমরা চলে যাই অন্য কোনো মার্কেটে। সাইন অফ রিভার্স প্লাস মার্কেট ওভার টার্গেট ছিল এটা ফুলফিল করা। যদি একটু বাইং সেফটি মার্জিন দরকার ছিল, যতটুকুই পাইছে নিয়ে নিছি, কোনো সমস্যা নেই। অ্যান্ড সেফটি মার্জিন দরকার ছিল এটার মধ্যে। রিয়েল মার্কেট 3, 2, 1 গো, প্রফিট। ওটিসিতে দেখি, ওটিসিতে বললাম না সেফটি মার্জিন দরকার ছিল, জানি আমি এটা।
অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকে যতটুকু দরকার ছিল এতটুকু হিট করে ফেলছি। $4,000 ওভারঅল টার্গেট ছিল। সো রিয়েল মার্কেট, ওটিসি মার্কেট, যে মার্কেটই হোক আপনার নলেজের দরকার আছে। একটু ওপেন ফ্রিলি ভাবে নিজেকে শ্বাস নিতে দিবেন, ওকে? নিজের ফ্রিডম অনুযায়ী নিজের মতো করে মার্কেট আগে পড়বেন, দেন তারপর ইনভেস্টমেন্ট করবেন, ওকে? একটু হাইপার হবেন না, একটু হাইপার হবেন না। এই যে রানিং ক্যান্ডেল আমাদের ডাউন আর ডিকশন ট্রেড নেওয়া যায়, দেখেন এই জায়গা থেকে নিলাম ওটিসি মার্কেট, ওকে? এটা ওটিসি মার্কেট 2 মিনিটেরও ট্রেড পড়ে গেছে কিছু। অ্যান্ড 3 2 1 গো, ডাউন, গ্যাপ ডাউন করবে, ওকে? প্রফিট দেখছেন না? আমি জানি তো ও রিয়েল মার্কেট, ওটিসি মার্কেট আবার আমার কথা মতো চলে। আপনারা আবার মনে করেন আমি জানি এইটুকুই হইতে পারে। অ্যান্ড আমরা যতটুকু সেফটি মার্জিন দিছি আমাদের কিন্তু বেশিরভাগই রিফান্ড দিছে অ্যান্ড কিছু প্রফিটও দিছে। অ্যান্ড $4,000 এটাতে হিট করে গেল। রানিং ক্যান্ডেল চলে আসবে বিকজ ওপেন প্রাইসে ক্লোজিং আসছে, তো এটা নিচে আসার কথা, সো ইজিলি ভাবে নিচে আসবে। অ্যান্ড আজকের জন্য এইটুকুই, এটা দেখতে হবে না। অলরেডি আমরা কিন্তু $4,000 হিট করে ফেলছি। এটাতে আমাদের $4,000 হিট হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড আমি কিন্তু মার্জিনাল সেফটি এটা এটা যা আছে এটা ঢাইকা রাখছি বিকজ আমি একটু আজকে ওভার ট্রেড নিছি, একটু মানায় নিবেন ব্যাপারগুলো। সো এই তো। অ্যান্ড বাইনারি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে নলেজটা থাকতে হবে। অ্যান্ড মিস ইনফরমেশন শেয়ার করবেন না, দয়া করে একটু ইনফরমেশনগুলো জানার ট্রাই করবেন। আপনার ভাই আছে ট্রেডার ওয়াইটি, যার যে কোনো সমস্যা আমাদের টেক্সট কল করবেন, আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ টেনশন করবেন না। অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট হিসাব পড়বে 5 4 3 2 1 গো। অ্যান্ড আজকের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের $4,000 হিট হয়ে গেছে। মার্কেটের ওভারঅল যে টার্গেটটা ছিল এটা হিট করে ফেলছি। উইশ বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন, গুড বাই।